আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বাচ্চাদের একটা ফতুয়া কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুব সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ফতুয়া কিন্তু সামনে দিয়ে পুরোটা ফাড়া দিয়ে বোতাম দিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, পড়তে সুবিধা হবে এই কারণে। এখন ১ গজ কাপড় নিয়েছি ২ হাত বহরের। এই দিক থেকে ২ ইঞ্চি মেপে তারপর একটা দাগ দিয়ে কাপড়টা ৪ পাট করে নিলাম। ফার্স্টে ২ পাট করা ছিল। এরপর আমার লম্বা অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি ১৮ ইঞ্চিতে। এখন এদিক থেকে গলার চওড়া নিচ্ছি ২ ইঞ্চি পরিমাণ এবং শোল্ডার নিচ্ছি ৫ ইঞ্চি পরিমাণ। এই যে দেখুন। এরপর হচ্ছে আর্মহোল নিয়ে নিচ্ছি ৪.৫ ইঞ্চি পরিমাণ, আর ২ ইঞ্চি বাদ রেখেছি, ওই ২ ইঞ্চির পর দিয়ে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। এই যে ২ ইঞ্চি কিন্তু আমার বোতাম প্লেটের জন্য, আর এখান থেকে বডি হচ্ছে ২৪/৬ নিলাম, আর ১ ইঞ্চি নিয়েছি সাইডে সেলাই করার জন্য। নিচের দিক দিয়েও সেম মাপটা নিয়ে একটা বডি শেপ দিয়ে দিলাম। দেখুন ১ ইঞ্চিতে বডি শেপটা দিয়েছি। এরপর নিচের থেকে ১ ইঞ্চিতে এভাবে করে রাউন্ড করে দিলাম। এখন ড্রয়িং অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি, আর যেখানে ২ ইঞ্চি রেখেছি ওইদিকে কিন্তু আমার একটা পার্ট বন্ধ থাকবে পেছনের পার্টের জন্য, আর ২ ইঞ্চি যে সাইডটা রেখেছি ওই সাইডটা খোলা থাকবে সামনের পার্টের জন্য। আর এই ২ ইঞ্চিটা হচ্ছে বোতাম প্লেটের জন্য রেখে দিয়েছি, এক্সট্রা আর যোগ করতে হবে না এই কারণে। আপনারা চাইলে কিন্তু আলাদাও যোগ করে নিতে পারেন। তো এরপর হচ্ছে সামনের গলাটা আমি ৪ ইঞ্চিতে রাখছি আর গলার চওড়া রাখছি ২ ইঞ্চিতে। এখন এটাকে গোল গলা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল গলা দিয়ে তৈরি করব। ফতুয়া কিন্তু গোল গলা দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে। আবার অনেক সময় কলার দিয়েও তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো লাগে। তবে আজকে আমি কলার দিয়ে তৈরি করছি না। এরপর পেছনের গলাটা আমি ১ ইঞ্চিতে নিয়ে নিলাম। ১ ইঞ্চি নিয়ে রাউন্ড গলা ড্রয়িং করে নিলাম। এখন কেটে নিচ্ছি। তো এই যে আমার ফতুয়াটা কিন্তু কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর্মহোলের অংশটা মেপে নিচ্ছি হাতা কাটিং করার জন্য। ৫.৫ ইঞ্চি এসেছে। এখন ৪ পাটে কাপড় নিয়েছি আর ৫ ইঞ্চি চওড়া করে নিয়েছি। হাতার লম্বা থাকবে আমার ১০ ইঞ্চি। আমি ১.৫ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে ২.৫ ইঞ্চিতে নিয়ে হাতার শেপটা করে দিলাম। আর হাতার মোহরের মাপটা হবে হচ্ছে আমার ৩.৫ ইঞ্চি। তো এই যে ৩.৫ ইঞ্চিতে মাপ দিলাম, সাইডে ১ ইঞ্চি এক্সট্রা রেখেছি। আর আর্মহোলের ওখানে কিন্তু আমি কাটিং করার আগেই মেপে দেখেছি ৫.৫ ইঞ্চি এসেছে। তো এভাবে মাপ নিয়ে কাটিং করলে কিন্তু হাতাটা টানাটানি করে জোড়া দিতে হবে না, পারফেক্ট ভাবে জোড়া দেওয়া যাবে। এরপর এই যে গলার পাইপিনের জন্য এভাবে আড়াভাবে পট্টি কাটিং করে নিচ্ছি। তো গলাতে পাইপিং দিতে হলে কিন্তু অবশ্যই আড়াভাবে পট্টি কাটিং করতে হবে। সোজাভাবে পট্টি কাটিং করলে কিন্তু গলার পাইপিংটা সুন্দর হবে না। তো এই কারণে আমি গলার পাইপিনের জন্য ১ ইঞ্চি পরিমাণ চওড়া করে কয়েকটা পট্টি কেটে নিচ্ছি। আমার যতটুকু লাগে লাগিয়ে নিব। এই যে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে ফতুয়াটি। এখন সেলাই করে নিব। দেখুন বাম সাইডের অংশটা অল্প একটু এভাবে করে মুড়িয়ে তারপর এভাবে করে যে চিহ্নটা রেখেছিলাম অর্থাৎ ২ ইঞ্চি ওখানে সেলাই করে নিচ্ছি। আর ডান সাইডের অংশটা যে চিহ্নটা রেখেছিলাম ওই চিহ্নটা পুরোটাই সেলাই করে নিব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো ডান সাইডের অংশে হচ্ছে বোতাম, যে ঘরগুলা ওই ঘরগুলা হবে এবং বাম সাইডের অংশে হচ্ছে বোতামগুলা হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখন এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ এই পর্যায়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন অনেক ভিডিও রোজ দিন দেখতে পারবেন। এখন এখান থেকে শোল্ডার জয়েন্ট করে দিচ্ছি কারণ সামনের পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে পাইপিনের জন্য যে কাপড় নিয়েছিলাম কাপড়টাও জোড়া করে নিলাম। এই তো এখন হচ্ছে গলাতে পাইপিং বসিয়ে নিব। তার আগে এক্সট্রা যে কাপড়টা ছিল বোতাম প্লেট তৈরি করার পর সেটা কেটে নিলাম। এখন এখান থেকে উল্টা সাইড দিয়ে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। পাইপিংটা লাগানোর সময় কোনো রকম টানাটানি করা যাবে না, জাস্ট সোজাভাবে রেখে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর হচ্ছে রাউন্ডের অংশগুলো ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে, এতে করে সেলাই করার সময় পারফেক্ট ভাবে সেলাই করে নেওয়া যাবে। এখন এই যে সামনের দিকে যে এক্সট্রা অংশটা রেখেছিলাম ওটা মুড়িয়ে তারপর এভাবে ভাঁজ করে পাইপিংটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি উল্টা সাইড থেকে সেলাই করে সোজা সাইডে নিয়ে এসেছি আর পাইপিংটা একটু চওড়া করেই রেখেছি। এভাবে করে ফতুয়াতে পাইপিং দিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চাদেরকে কিন্তু গরমে বা শীতে এরকম করে ফতুয়া জামা তৈরি করে দিলে পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। তো ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে হাতাটা রেডি করে নিচ্ছি। হাতার সামনের অংশটা এখন সেলাই করে নিচ্ছি ১ ইঞ্চির মতো ভাঁজ করে।
তো হাফ ইঞ্চি প্রথমে ভাঁজ করেছি, তারপর আবার হাফ ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। আর এখান থেকে আমি একটা সেলাই দিয়েছি, আপনারা চাইলে 2টা সেলাইও দিতে পারেন, তবে আমার কাছে 2টা সেলাই দিলে কেন জানি ভালো লাগে না, এই কারণে একটা সেলাই দিয়ে নিলাম। এখন হাতাটা জয়েন্ট করে নিচ্ছি, কাপড়টা সোজা সাইডে রেখে তারপর তার উপরে হাতাটা রেখে জয়েন্ট করে নিচ্ছি। হাতার কাপড়টা এবং জামার কাপড়টা দুইটারই সোজা সাইড ভেতরের দিকে থাকবে। আর এখান থেকে 2টা করে সেলাই দিয়ে হাতাটা জয়েন্ট করে নিতে হবে। হাতা জয়েন্ট করার পর সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। যতটুকু বডি মেজারমেন্ট লাগবে ততটুকু রেখে তারপর হচ্ছে ফিটিং সেলাইটা দিয়ে নিতে হবে। আর ফতুয়াতে তো সাইড দিয়ে একটু ফাড়া হয়, তাই আমি 3 ইঞ্চিতে ফাড়াটা রেখেছি। তো এই যে 3 ইঞ্চিতে কিন্তু আমি একটা চিহ্ন করে নিয়েছি, এই পর্যন্ত সেলাই করব, বাকিটা খোলা থাকবে। তো এখান থেকে সেলাইটা আবার ব্যাক করে নিচ্ছি, কারণ 2টা করে সেলাই দিব। এরপর এই ফাড়ার অংশটা এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। আমরা কামিজের সাইড ফাড়া ঠিক যেভাবে সেলাই করি, ফতুয়ার সাইড ফাড়াটাও কিন্তু ঠিক সেম ভাবেই সেলাই করতে হবে। তো আমি কিন্তু সেভাবেই সেলাই করে নিচ্ছি। আপনারা যারা কামিজের সাইড ফাড়া সেলাই করতে পারেন না, তারাও কিন্তু এখন এই অংশটা একটু মনোযোগ সহকারে দেখলে শিখে নিতে পারবেন। তো এই যে যেহেতু অল্প পরিমাণ কাপড় ছিল, সেভাবে করেই কিন্তু অল্প করে মুড়িয়ে তারপর সেলাইটা করে নিলাম। এখন হচ্ছে নিচের থেকে আমরা মুড়িয়ে সেলাই করে নিব। নিচের থেকে মুড়িয়ে সেলাই করে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে আমি একবার মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা ভালো আসে। একসঙ্গে 2বার মুড়িয়ে সেলাই দিতে গেলে কিন্তু ফিনিশিংটা অত বেশি ভালো আসে না, এ কারণে আমি সবসময় এভাবে 2বার মুড়িয়েই সেলাই করার চেষ্টা করি। তো একবার সেলাই করার পর তারপর আবার আরেকটা সেলাই করে নিচ্ছি এভাবে করে। তো এই তো সেলাইটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এভাবে করে পুরোটা সেলাই করে নিতে হবে। আর ফাড়ার অংশটাও কিন্তু পরবর্তীতে এখান দিয়ে কেটে নিতে হবে, আমি একবারে সেলাই করে নিয়েছি। এখন এখান থেকে বোতামগুলার মাপ নিয়ে বোতাম ঘর তৈরি করে নিচ্ছি। আমি সেলাই মেশিনেই বোতাম ঘর তৈরি করে নিচ্ছি। আপনাদের সেলাই মেশিনে যদি বোতাম ঘর তৈরি করা না যায়, সেক্ষেত্রে আপনারা হাতেও তৈরি করতে পারেন, আবার টিপ বোতামও লাগিয়ে নিতে পারেন চাইলে। এই যে বোতাম ঘর তৈরি করা হয়ে গিয়েছে, এভাবে সবগুলা বোতাম ঘর রেডি করে বোতাম লাগিয়ে নিয়েছি। আর এই যে আমার ফতুয়াটির ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।